বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রসুলের সাথে যে আহাদ ওয়াদা রয়েছে, আল্লাহ তুমি আমাদের মাবুদ, আমরা বান্দা। কালু বলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে আল্লাহ চুক্তি নিয়েছিলেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ করলে, রসুলের ওয়াদা ভঙ্গ করলে সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম, তাহলে বিজাতি কাফের দুশমনকে আল্লাহ মুসলিমদের ওপর চাপিয়ে দেবেন। আর আজকাল বিশ্বে কাফেরদের নেতৃত্ব চলছে। বাস্তব যারা বুঝে, আপনি কাফেরদের নেতৃত্ব ছাড়া চলতে পারছেন না। আপনার রাষ্ট্রনায়ক চলতে পারছেন, উপায় নেই। এক গোলামি গেল, আর এক গোলামি শুরু হয়ে গেছে। একজনের কাছ থেকে একটু অব্যাহতি লাভ করলো, কোন রকম মুক্তি পেল, আর একজন এসে চেপে পড়েছে। এটা বাস্তব সত্য কথা। সব কিছু তাদের দ্বারস্থ হতে হচ্ছে। কোনো জাতি শক্তিশালী হওয়ার জন্য লাগবে অস্ত্র আর লাগবে মিডিয়া। দুটো মুসলিমদের কাছে আছে, বলো। অস্ত্র নিতে হইল যে বয়কট করবো, বয়কট করবো। অস্ত্র তো অস্ত্র নেব না, কি দিয়ে চলবেন? নিরস্ত্র তাহলে। এমনকি গাড়ি বয়কট করো, বয়কট করো, শুধু জুসটা বয়কট করো, তাই না? KFCটা বয়কট করো, ম্যাকডোনাল্ড বয়কট করো। আর কার দামি দামি কার, লক্ষ লক্ষ রিয়াল দিয়ে, লক্ষ লক্ষ ডলার দিয়ে, ওটা কার? কেন আপনাদের নাই? প্লেন ওদের কাছ থেকে কিনতে হবে, ট্রেন ওদের কাছ থেকে কিনতে হবে। আস্তাগফিরুল্লাহ। আছে কি তাহলে? মিডিয়া ওরা যেটা নিউজ করছে ওইটাই তখন আপনারা ওখান থেকে আপনাদের সাংবাদিকরা নিচ্ছে, ওখান থেকে ধার করছে যে ওরা যেটা ওরা বলেছে এই খবর, তখন ওই খবর। আর ওরা যেটা বলছেন না হয়নি, তো হয়নি। তো জাতির আছে এটা কি? চিন্তা করে দেখুন বিষয়টি। খালি পয়সা থাকলে হবে? কিচ্ছু হবে না পয়সা থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে শক্তিশালী করেন, এবং মুসলিম জাতির শক্তি রয়েছে ঈমানে। আল্লাহ ঈমানের দিকে, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আখিরাত মুখী আল্লাহ হওয়ার তৌফিক দান করেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, মসজিদ মুখী হওয়ার তৌফিক দান করেন। দুশমনকে আল্লাহ চাপিয়ে দেবেন যদি অপরাধ কি থাকে আল্লাহ রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করেন।